জিয়াউর রহমানও বলতেন, যদি চুরি বন্ধ করা যায়, যদি দুর্নীতি বন্ধ করা যায়, যদি ছিনতাইকারী বন্ধ করা যায়, তাহলে মানি ইজ নো প্রবলেম, অর্থই কোনো সমস্যা না। তাই আমাদের নেতা তারেক রহমানও আজকে প্রমাণ করছেন যে আমি দুর্নীতি বন্ধ করে দেব, চাঁদাবাজি বন্ধ করব, ছিনতাইকারী বন্ধ করব, তাহলেই এই দেশে অর্থনীতির কোনো সমস্যা হবে না। এটা তিনি প্রমাণ করেছেন। তাই তারা ভয় পায় যে ৩-৪ মাসেই এত কিছু করে ফেলছে, এই ব্যাপারে যদি 5 বছর সময় দেওয়া হয় তাহলে তো আমাদের আর কোনো বেল থাকবে না। এই জন্যই ভয় পায়, এর জন্যই বলছে আস্তে আস্তে যান না। আর জনগণ, আরে জনগণ তো ভোট আমাদেরকে দিছে, আপনার জনগণ পাইলেন কই? আপনার জনগণ পাইলেন কই? সেগুলো বলতে চাই না। অনেক জায়গায় কারচুপি করে ভোট দিচ্ছেন, অনেক জায়গায় ধর্মের কথা বলেন, কিন্তু অনেক জায়গায় টাকা দিয়ে ভোট কিনছেন, গরিব মানুষের ভোট দিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। এইটা তো ধর্মে বলে না, এটা তো ধর্মে বলে না, সেটা অপরাধ। এত টাকা পাইলেন কই? কোথা থেকে পাইলেন? বাংলাদেশের সবচেয়ে ধনী দল হলো জামাত। কোত্থেকে টাকা পায়? বিদেশের থেকে টাকা আনে, অন্য কোনো কিছু। ইসলামী ব্যাংক দিয়ে খুব কাউ করছেন, কি কারণে? কারণ টোটাল ব্যাংকের টাকা খায় ফেলাইছে। এই হলো অবস্থা। তারা আবার ধর্মের কথা বলে। তাই ভাইর আমার, আজকে বলতে চাই, আজকে সব কিছু ধরা খাচ্ছে। আজকে সিটির নির্বাচন বলে, আমিও তো চাই নির্বাচন, দ্রুতই নির্বাচন চাই, কিন্তু একটা শর্ত আছে। একটা শর্ত, ওই থাকবেন রাজশাহীতে, যশোরে, আর ভোটার লিস্টে নাম রাখবেন ঢাকা শহরে। এইটা হবে না, এইটা হবে না। ঢাকা শহরে নতুন ভোটার তালিকা চাই। নতুন ভোটার তালিকা হলে সমান সমান কয়েকশো ভোটার বানাইছেন, কোত্থেকে আসলো? এই জন্য আমরা বলছি আজকে নতুন ভোটার তালিকা হইতে হবে। আসেন না, তারপর নির্বাচন হবে, অসুবিধা কি? এটা তো কোনো জোরের নির্বাচন না, মাঠ দখলের নির্বাচন না। এই নির্বাচনটা দেখা যাবে কতটুকু আপনাদের শক্তি আছে, কতটুকু ভোটার আছে, জনগণ কতটুকু আপনাদেরকে চায়। বলে যে জনগণ আপনাদেরকে চায়, চাইলে তো ক্ষমতাই দিত, চাইলে তো ক্ষমতাই দিত। কাজেই জনগণ বুঝে কার দ্বারা কতটুকু হবে। জনগণ জানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। ৭৫ সালে যখন দেশ চালাতে পারছিল না আওয়ামী লীগ, তখন আবার তিনি দেশ চালিয়ে যে দেশে মানুষ না খেয়ে মারা গেছে, সেই দেশের মানুষকে অল্প সময়ের ব্যবধানে তিনি ভাত খাওয়াইছেন, আবার বিদেশে চাল রপ্তানি করছেন। এটাই ছিল জিয়াউর রহমান। সেম খালেদা জিয়াও এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই দেশের মানুষকে তিনি অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। গণতন্ত্র ফিরে দিয়েছেন, আজকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, আজকে পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছেন, আজকে মুক্তিযুদ্ধের যে সম্মানের কথা আজকে বলেন, এই মুক্তিযুদ্ধের সম্মান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছেন। এরকম আরো অনেক কিছু করেছেন। আমার মা বোনদের শিক্ষার ব্যবস্থা করেছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত তাদেরকে ফ্রি করে দিয়েছেন। এরকম অনেক কাজ বলা যাবে। মহিলা মন্ত্রণালয় করেছেন, অনেক কাজ বলা যাবে যেগুলো খালেদা জিয়া করেছেন। আজকে 3 মাসের মধ্যে আমাদের নেতা তারেক রহমানও আজকে অনেক কাজ করে ফেলছেন। এই কারণে মানুষ কাজকে পছন্দ করে, অকাজকে পছন্দ করে না। আর ভাই, আপনাদেরকে তো অলরেডি ছিঁড়ে ফেলাইছে। ৭১ সালে যারা এই দেশের সাথে বেইমানি করছে, তারা কি এই দেশের মঙ্গল চাইতে পারে? আর আরেকজন তো কয়জন হলো হাতে গোনা, সময় নাই, মাত্র কয়েকদিন। কাজে একটু রকে আস্তে আস্তে যান, একটু ম্যাচিউর হন, বয়সটা বাড়ুক, তারপর দেখেন না মানুষ কি চায়। এত অধৈর্য হওয়ার কিছু নাই।